हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। देखो एसएससी एमटीएस और हावलदार पदे যে রিক্রুটমেন্ট বার হয়েছে, যেটা অনলাইন প্রসেস চলছে, ঠিক আছে। 31 জুলাই পর্যন্ত চলবে। তো সবাই ফর্মটাকে ফিল করে দাও, যারা ফর্মটাকে ফিল করেছো। তো তোমাদেরকে বলবো এসএসসি এমটিএস এবং হাওলদার পদের যে সিলেবাস, সেই সিলেবাসটা সবারই জানতে হবে যদি তুমি পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাও, ঠিক আছে। এবং খুবই তোমাদের বাংলা এখানে ডাউনলোড করে রেখেছি, বাংলাতে পুরোপুরি সিলেবাসটা কিন্তু আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এই সিলেবাসটা দেখে তোমরা একটা নিজেকে মানে আন্দাজ করতে পারবে যে কতগুলা আমি কোয়েশ্চেন এখানে করতে পারবো, ঠিক আছে, বা কোন কোন চ্যাপ্টার থেকে কী কী টপিক আসবে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো সিলেবাস তোমাদের প্রত্যেকেরই যে কোনো এক্সামে তোমরা প্রিপারেশন নিচ্ছ, সবটারই কিন্তু তোমাদের সিলেবাস জানা প্রয়োজন। আর সিলেবাস ছাড়া কিন্তু কোনো পরীক্ষায় তোমাদের পাস করা অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে একটু সিলেবাসটাকে এমনভাবে ফোকাসে রাখতে হবে যে দেখো এই সিলেবাসটার মধ্যেও তোমাদের কিন্তু অনেক অনেক টপিক তোমাদের হয়তো জানা আছে, বা অনেক টপিক তোমাদের জানা নেই। কিন্তু যে টপিকগুলো তোমাদের জানা নেই সেই টপিকগুলো থেকেও এক দুটো সিম্পল সোজা সোজা কোশ্চেন আছে, সেগুলো তোমরা মিস করে ফেলো। তার জন্য তোমাদেরকে যে কোনো পরীক্ষা তোমরা দিচ্ছ, সরকারি চাকরির যে কোনো এক্সামে তোমরা প্রিপারেশন করছো, সেটার কিন্তু একটা সিলেবাস তোমরা ডাউনলোড করে কিন্তু দেখে নেবে, বা তোমরা যেখান থেকে হোক তোমরা সিলেবাসটাকে একটু ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এখন উপরে লেখা আছে এমটিএস অ্যান্ড হাওলদারের সিলেবাস। আজকে সিলেবাস সম্পর্কে আমি ডিসকাস করছি, ঠিক আছে। নিয়োগ পদ্ধতি কী আছে না, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হতে হবে, অর্থাৎ কম্পিউটারের সিবিটির মাধ্যমে টিয়ার 1 টিয়ার 2 এখানে দুটো সেশনে কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণ হবে। শারীরিক দক্ষতা পরিমাপ যেটা এখানে বলেছে হাওলদার পদের জন্যই এলিজিবল, ঠিক আছে। এমটিএস পদের জন্য কিন্তু শারীরিক দক্ষতার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো কম্পিউটার ভিত্তিক এক্সামটা হবে। দেখো এখানে সেশন 1 লেখা আছে, আর এখানে বিষয় লেখা আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি। এখানে 20টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 3 নাম্বার করে, এখানে নাম্বার কিন্তু 60, ঠিক আছে। সময় তোমাদের 45 মিনিট থাকছে, টোটাল 45 মিনিট সময় থাকছে। আর এখানে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, এখানে 20টা কোশ্চেন থাকছে 60 নম্বরে, টোটাল 120 নম্বরের থাকছে 40টা কোশ্চেন। এটা কিন্তু তোমাদের সেশন 1-এ থাকছে। সেশন 1 যখনই তুমি কোয়ালিফাইং করলে তখনই কিন্তু তারপর কিন্তু তোমাদের সেশন 2 এক্সাম দিতে হবে। সেশন 2 এক্সাম কিন্তু সিবিটি হবে, যেমন প্রিলি হলো তেমনি সিবিটি হবে। এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 25 আছে 75 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কম্প্রিহেনসিভ, এখানে 25টা কোয়েশ্চেন 75 নম্বরের, টোটাল 50 কোশ্চেন নাম্বার হচ্ছে 50, আর নাম্বার আছে এখানে 150 নম্বর। এখানে 45 মিনিটের মধ্যে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো এই সিলেবাস তোমাদের কিন্তু দেখো নাও ভালো করে, সিলেবাসটা তোমরা কিন্তু নোট করে রাখো এবং ডাউনলোড করো, আর প্রিপারেশন স্টার্ট করে দাও, যেহেতু এক্সাম খুবই সামনে। তার জন্য তোমাকে এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, সবাই কিন্তু জেনে গেছে ব্যাপারগুলোকে কীভাবে একটা চাকরি পরীক্ষা ক্র্যাক করতে হয়, ঠিক আছে। তো তার জন্য সবাই কিন্তু পড়াশোনায় জোর দিচ্ছে, বা নিজেকে ভালোভাবে স্ট্রং প্রিপারেশন করছে, ঠিক আছে। তো পরীক্ষাটি এমসিকিউ মাধ্যমে হবে, এখানে লেখা আছে এমসিকিউ টাইপ হবে। প্রশ্ন 2টি সেশনে হবে, যেটা আগে বললাম সেশন 1 সেশন 2। সেশন 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং নেই, এখানে কিন্তু সেশন 1টা তোমরা ইজিলি পাস করতে পারবে, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই। তাই তোমরা কিন্তু 120খানা যে কোশ্চেন থাকে, সেই 120খানা কোশ্চেনও তুমি দাগ দিয়ে আসতে পারো, এখানে কোনো তোমাদের নাম্বার কাটা যাবে না। আর সেশন 2টিতে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে, ঠিক আছে, সেশন 2 এর জন্য। আর এই সেশন 2তেই তো কিন্তু তোমার মেরিট লিস্টে সাহায্য করবে, মেরিট বাড়াতে সাহায্য করবে। প্রশ্ন ইংরেজি আর হিন্দিতে হবে, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু 13টি আঞ্চলিক ভাষা হবে। এখন এসএসসি কিন্তু বাংলাতে সব এক্সামগুলো হচ্ছে, তো আগে ছিল না এটাকে মানে নতুন করে এটাকে বাংলা বা রিজিয়ন ল্যাঙ্গুয়েজগুলোকে এড করেছে, ঠিক আছে। তো সবাই কিন্তু যারা বাংলা মিডিয়াম পড়াশোনা করছো তোমরা সবাই বাংলাতে দিতে পারবে, ভয়ের কোনো কারণ নেই যাদের ইংরেজি বা হিন্দি জানা নেই, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সিলেবাস।
আর এই সিলেবাসের মধ্যে কিন্তু তুমি যদি দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে কী কী পড়ছে, তো এখানে নাম্বার সিস্টেম পড়ছে, রসাগুন গোসাগু, দশমিক ভগ্নাংশ, একক এবং সম্পর্ক, শতকরা, অনুপাত ও সমানুপাত, সময় ও কার্য, গড়, সরল সুদ বা জটিল সুদ, সরল সুদ এখানে জটিল সুদ দেয়নি, বাট জটিল সুদও থাকবে, বা যেটাকে বলছে চক্রবর্তী সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব, বর্গ, গ্রাফ অ্যান্ড গ্রাফস, ঠিক আছে, ডেটা। এই ছিল নিউমেরিক্যাল ম্যাথমেটিক। আর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিংয়ের মধ্যে চাচ্ছি সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, সাংকেতিক ও সাংকেতিককরণ, সাদৃশ্য, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, সমস্যা সমাধান ও বিশ্লেষণ, বয়স গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি, প্রতিবিম্ব, চিত্রতল গঠন, জ্যামিতি চিত্র গণনা। এই ছিল ম্যাথের সিলেবাস। এবারে জেনারেল অ্যাওয়ারনেস যেটা তোমাদের সেশন 2তে থাকছে, সেখানে কিন্তু সোশ্যাল স্টাডিজ আছে, ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, ঠিক আছে। এখানে তোমাদের সোশ্যাল স্টাডিজের মধ্যে এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। জেনারেল সায়েন্স অ্যান্ড পরিবেশবিদ্যা থেকেও আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইংলিশ কিন্তু ইম্পর্ট্যান্ট, ইংলিশ কিন্তু এসএসসি এমটিএসতে থাকছে এখানে তোমাদের। তো তোমাদেরকে কিন্তু ভালোভাবে পরিচিত হবে ইংলিশটাকেও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন কী কী থাকছে একটা টপিক তোমরা ধারণা পেয়ে যেতে পারো, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন। এই ছিল সিলেবাসটাকে আমি পুরোপুরি তুলে ধরলাম। এরপর দেখো হাওয়ালদার পদে কিন্তু পিটি হবে বা পিএসটি হবে, ঠিক আছে। দৌড় হবে, যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু দৌড়তে হবে তোমাকে। পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার, আর মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার। উচ্চতা কিন্তু 157.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ছাতি আছে 81 সেন্টিমিটার, ফুলিয়ে 27 সেন্টিমিটার, ঠিক আছে। আর ফিমেলদের জন্য প্রয়োজন নেই। ওজন তোমাদেরকে ওই হিসাবে তোমাদের দিয়ে দেওয়া হবে, এখানে কিন্তু 48 আছে মহিলাদের জন্য, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের, আমি ডিসকাস করে দিলাম। আর এইটা কিন্তু খুবই ভালো করেছে, অনেকেই সবাই বুঝতে পারবে, ঠিক আছে। পিডিএফটাকে আমি ডাউনলোড করে তোমাদের সামনে দিয়ে দিলাম। তো তোমরা ভালোভাবে সিলেবাসটাকে ফলো করবে, সেই হিসাবে প্রিপারেশন করবে। আর এক্সাম কিন্তু এর সামনে একদম 3 থেকে 4 মাসের মতন সময় আছে, যেখানে তোমরা খুব ডিপলি তোমাদেরকে পড়াশোনা করতে হবে, এদিক ওদিক সময় নষ্ট না করে, আর পড়াশোনায় লেগে থাকতে হবে, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ। আজকের সেশন আমি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।